আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এইচটিএমএল এর ফন্টের উপর ক্লাস হবে। তো এইচটিএমএল এর ফন্ট কি? আমরা গত ক্লাসে এইচটিএমএল এর ফরম্যাটিং টেক্সট করেছিলাম। তো ফরম্যাটিং টেক্সটের ভিতরে কি ছিল? একটা লেখাকে বিভিন্ন রূপ দেয়া, বোল্ড করা, ইটালিক করা অথবা আন্ডারলাইন করা। কিন্তু এখন যে কাজটা করব আমরা, যে ট্যাগটা দিয়ে, সেটা হচ্ছে একটা লেখাকে স্পেসিফিক কিছু ডিজাইন করা, যেমন সাইজ, কালার এবং লেখাটা দেখতে কীরকম হবে সেটাকে ফেস বলে। আর এই সবগুলো করে থাকি আমরা ফন্ট ট্যাগের মাধ্যমে। তো গত ক্লাসে আমরা যে ট্যাগ করিয়েছিলাম সেগুলো স্পেসিফিক একটা ট্যাগ একটা কাজই করতো। যেমন বোল্ড ট্যাগ, আমরা যদি হ্যালো লিখে দিতাম তাহলে বোল্ড ট্যাগের কাজ ছিল এটাকে বোল্ড করা, এছাড়া ও আর কোনো কাজই করতে পারতো না। বাট এখন থেকে আমরা যে ট্যাগগুলো ব্যবহার করব, যেমন ফন্ট ট্যাগ, উপর আমি ট্যাগ লিখেছি, দেখেন এখানে সাইজ, কালার, ফেস, লাল রঙের কিছু লেখা আছে, এগুলোকে অ্যাট্রিবিউট বলা হয় বা বৈশিষ্ট্য। তো কখন যদি কোনো ট্যাগের একাধিক বৈশিষ্ট্য থাকে বা বৈশিষ্ট্য থাকে, সেগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলি। এবং সেই ট্যাগের শুরুর দিকে, এই দেখেন এটা শুরু ট্যাগ বা ওপেনিং ট্যাগ, এটার ভিতরে এই অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্যগুলো লিখে দিই। ক্লোজিং ট্যাগে কোনো অ্যাট্রিবিউট লেখার দরকার নাই। তো আমরা একটু এটা ডিপভাবে বোঝানোর জন্য একটা ছবি দেখি। দেখেন এইখানে ধরলাম একটা ট্যাগ, স্টার্টিং ট্যাগ, ওর একটা বৈশিষ্ট্য আছে ক্লাস। এই বৈশিষ্ট্যটাই হচ্ছে অ্যাট্রিবিউট, আর এখানে হচ্ছে একটা ভ্যালু থাকে। তারপর আমরা এটা ক্লোজ করি, ক্লোজ বলতে ব্র্যাকেট দেই, তারপর যেটা লেখা আছে লেখাটা রাখবো এবং লাস্টে এই ইন্ডিং ট্যাগটা ক্লোজ করব। এখন এখানে যদি দেখি ফন্ট ট্যাগের সাইজ, সাইজ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আবার স্পেস দিয়ে কালার দেওয়া হয়েছে। দেখেন এখানে আমরা একটা ট্যাগের অনেকগুলো অ্যাট্রিবিউট দিতে পারি, একাধিক অ্যাট্রিবিউট হতে পারে। তো সেই ক্ষেত্রে ট্যাগটা লিখব, লিখে স্পেস দিয়ে প্রথম অ্যাট্রিবিউট আর অ্যাট্রিবিউটের ভ্যালু দিব, তারপর আবার স্পেস দিয়ে আবার দ্বিতীয় অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের ভ্যালু, আরও অ্যাট্রিবিউট থাকলে স্পেস দিয়ে অ্যাট্রিবিউট লিখব, ভ্যালু দিব, তারপর এই ব্র্যাকেটটা শেষ করব এখানে। ক্লিয়ার? এখন আসেন এই অ্যাট্রিবিউট, প্রতিটা অ্যাট্রিবিউট, যেমন সাইজ একটা অ্যাট্রিবিউট, এখন একটা সাইজ তো আমাকে দিতে হবে, একটা ভ্যালু তো দিতে হবে, তাই না? তো এই প্রতিটা অ্যাট্রিবিউটের ভিতরে এই ডাবল কোটেশনের ভিতরে এই ভ্যালুটা দেওয়া হয়। যেমন সাইজ থাকলে একটা সাইজ দিব, কালার থাকলে একটা কালার দিব, ফেস থাকলে একটা ফেসের নাম দিব। ওকে? তো প্রথমত আমরা এখানে জেনে নেই যে সাইজ হচ্ছে আকার, 1 2 3 4। এখানে যখন আপনাকে এই ধরনের কোনো সংখ্যা দেওয়া হবে সেটা সাইজ, বললেও সাইজ, না হলেও কি এটা সাইজ হিসেবে নিতে হবে। কালার, কালার হচ্ছে এখানে আপনাদের একটা কোড দেয়া আছে, এটাকে হেক্সা কোড বলে, এটা কিছুক্ষণ পরে আমি বুঝাচ্ছি। তার আগে আমরা সলিড কালারগুলো লিখি, যেমন রেড। এবং ফেস এরিয়াল, ফেস এরিয়াল হতে পারে, ভার্দানা হতে পারে, বা অনেক ধরনের ফেসই হইতে পারে। যেমন আমরা যদি একটু ফেসের কথা বলি, দেখেন এই যে এখানে অনেক ফেস আছে, এই যে এরিয়াল, এরিয়াল মানে এই এরিয়াল যেরকম লেখা আছে এরকম একটা ফরম্যাট আসবে। এরিয়াল ব্ল্যাক দিলে এরকম ফরম্যাট আসবে। বাজুকা এটা দিলে এরকম লেখার ফরম্যাট আসবে। তারপরে যে বাইনার ডি এটা দিলে এরকম ফরম্যাট আসবে। এগুলোকে বলা হয় কি? ফেস। ক্লিয়ার? তো আপনাদের পরীক্ষায় হয়তো বলা থাকবে যে ভার্দানা অথবা এরিয়াল ফেসের হবে, আর বলা না থাকলে এটা দেওয়ার দরকার নাই। তো অনেকেরই এই ফেস নিয়ে সমস্যা, শুধু তারা মাথায় রাখবেন যদি যেটা সাইজ মানে আকার বা আয়তন এই ধরনের কিছু থাকবে বা সংখ্যা ভিত্তিক সেটা হচ্ছে সাইজ, আর যেটা রং ভিত্তিক সেটা হচ্ছে কালার, আর হচ্ছে এই ব্যতীত যে নামটা দেয়া থাকবে সেটাই হচ্ছে কি? ফেস। ফন্টের বেলা এটা ক্লিয়ার। এখন আসেন যেটা আমরা লিখেছি সেটা একটু দেখি ব্রাউজারে কিভাবে শো করে। আমরা এটা ব্রাউজারে গেলাম, রিফ্রেশ করলাম, দেখেন একটা লাল রঙের লেখা আসছে, 5 সাইজে বড়, এবং কি ফেস হচ্ছে এরিয়াল ধরনের আসছে। এখন এখানে যদি আমরা চেঞ্জ করে দিই কালার, যেমন লালের পরিবর্তে যদি আমরা এখানে ব্লু দেই, ব্লু দিয়ে যদি সেভ করি, তাহলে এখানে কি হচ্ছে? লেখাটা ব্লু হয়ে যাচ্ছে। ওকে? এখন আসেন, এভাবে তো আমরা লিখে এটা করতে পারলাম। এখন লেখা ছাড়াও এক ধরনের কালার আছে, সেটাকে হেক্সা কালার কোড বলে। ওকে? হেক্সা কালার কোড, যেটা লিখতে হয় হ্যাশ RGB, RGB ফরম্যাটে। আর মানে হচ্ছে রেড, জি মানে গ্রিন, বি মানে হচ্ছে ব্লু। রেড, গ্রিন, ব্লু। রেড, গ্রিন, ব্লু হচ্ছে আমাদের মৌলিক কালার, এই কালার দিয়ে সব কালার তৈরি হয়। তো প্রত্যেকটারে দুইটা করে হেক্সা কোড আছে। হেক্সা কোড মানে কি? 0 থেকে 15 অথবা 0 থেকে F পর্যন্ত। ক্লিয়ার? 0 মানে হচ্ছে একবারে নাই,
আর 0 থেকে যত বাড়াবেন এফ হচ্ছে সর্বোচ্চ। তাহলে আমি এখানে প্রথম দুইটা কোড নিব আর এর জন্য, মাঝের দুইটা কোড হচ্ছে জি এর জন্য, আর পরে লাস্টের দুইটা হচ্ছে বি এর জন্য। তো এখানে যে কালারটা দেওয়া আছে ব্লু, আমরা এই কালারটারই এখন হেক্সা কোড বানাবো। তাহলে এখানে আর আছে প্রথমে, আর আমি কি দিব, আমার আর দরকার নাই, রেড দরকার নাই, এই জন্য আমি দুইটা জিরো, গ্রিন দরকার নাই, দুইটা জিরো, ব্লু দরকার আছে এবং ব্লু জন্য আমি কি দিব, সর্বোচ্চটা দিব, দুইটা এফ দিয়ে দিব। এই কালারটা যদি দেই, আমরা একটু কপি করে ওখানে দেখাই, সেম ব্লু আসবে। ওকে, সেভ করলাম এটা। আর এখানে এই লেখাগুলো লিখছি, এই লেখাগুলো তো কোনো ট্যাগের আওতায় নাই, এজন্য এটা হুবাহুব আমার পেজেই দেখাবে। রিফ্রেশ করে দেখেন যে লেখাগুলো হুবাহুব আইসা পড়ছে, আর এখানে যে নীল কালারই আছে হ্যালোটা। তো হয়তো আপনারা ভাববেন যে আগেরটা নীল ছিল, এখন বোঝা যাচ্ছে না, তাহলে আমরা এখানে গ্রিন করব। গ্রিনের জন্য কি করব, মাঝে যেহেতু জিটা মাঝে, মাঝে দুইটা এফ দিব, আর দুই পাশে হচ্ছে কি দিব, জিরো দিব। মানে শুধু গ্রিন, জি এর কোডগুলা কি মাঝে দুইটা শুধু কালার দেয়া আছে সর্বোচ্চ, আর বাকিগুলো জিরো। তাহলে এখানে কি আসবে, অবশ্যই গ্রিন আসবে। তো আমরা এটা রিফ্রেশ করি, দেখেন গ্রিন চলে আসছে। ওকে, তা আপনাদের যেটা মনে রাখতে হবে পরীক্ষার হলে, সেটা হচ্ছে কালারের 5টা ফরম্যাট। এক হচ্ছে রেড, রেড যখন বলবে প্রথম দুইটাকে আমরা কি এফ এফ দিব, বাকিগুলো জিরো, মানে রেডের ঘর থাকবে সর্বোচ্চ, বাকিগুলো কি থাকবে, জিরো থাকবে। গ্রিন বললে গ্রিনের ঘরগুলো সর্বোচ্চ, বাকিগুলো জিরো। আবার যখন ব্লু বলবে ব্লুর ঘর সর্বোচ্চ, মানে এফ থাকবে, বাকিগুলো কি জিরো দিয়ে দিব। এছাড়াও আরও দুইটা আসে, যেমন হোয়াইট এবং ব্ল্যাক, মোস্ট ইম্পর্টেন্ট। হোয়াইট কখন হবে, যখন সবগুলো কালার সর্বোচ্চ বেশি থাকবে তখন হোয়াইট। অনেক সময় আমরা যখন বাসা থেকে হুট করে বেশি সূর্যের আলোতে যাই, তখন চোখ কি সাদা ঝাপসা হয়ে আসে, মানে কালারগুলো কি সর্বোচ্চ পরিমাণে থাকে, এজন্য কি কিছুই আমরা কিছুক্ষণ দেখি না, এজন্য সাদা লাগে। তো আমরা যখন মানে কালারগুলো সব বেশি দিয়ে দিব, সর্বোচ্চ দিয়ে দিব সবগুলো কালার, তখন কি হবে, এটা হোয়াইট আসবে। আমরা একটু সেভ করে দেখি, হোয়াইট আসছে, দেখেন লেখা চলে গেছে, মানে হোয়াইট। আমি যদি এটাকে পিছনে যে টান দিই, দেখেন এই যে হোয়াইট লেখাটা। ওকে, এবং ব্ল্যাকের বেলা হচ্ছে যদি কোনো আলো, মানে কোনো কিছু না থাকে আলো কোনো রুমে, তখন আপনি কি অন্ধকার দেখেন না, কালো দেখেন না। তো এখানেও সেম, যদি আপনার এখানে কোনো রং না থাকে, তাহলে আপনি কি দেখবেন, সেখানে ব্ল্যাক দেখবেন। তো আমরা এটা সেভ করলাম, এটাকে রিফ্রেশ করি, দেখেন ব্ল্যাক চলে আসছে। তাহলে এই 5টা, মানে মূলত 3টা, মানে রেড গ্রিন ব্লু আর হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট, এই 3টা আপনাদের এমসিকিউতে বেশি আসে। এই ছিল আমাদের ফরম্যাটিং ট্যাগ। হয়তো কোনো একটা লেখাকে আপনাকে বলবে যে 5 গুণ বড় করো, 3 গুণ বড় করো, হেক্সা কালার কোড দিয়ে থাকতে পারে, অথবা আপনার বলতে পারে 5টার ভিতরে হলে আপনাকে বলবে। আর যদি আনকমন কিছু হয়, তখন আপনাকে অবশ্যই সেই কোডটা দিয়ে দিবে যে এই কালারের হবে, আপনি কালারটা এইভাবে ব্যবহার করবেন। আর ফেস হচ্ছে বলেছিলাম যে কালার আর সাইজ ব্যতীত যেটাই আছে সেটাই কি ফেস। আর এখানে সাইজের আরেকটা ব্যাপার আছে, যে সাইজ হয়তো আপনাকে বলাও থাকতে পারে, নাও থাকতে পারে, মানে অ্যাট্রিবিউট যেটা বলা থাকবে আমরা সেটাই ইউজ করব। যদি বলে শুধু কালার করো লেখাটাকে, সাইজ আর ফেস দেওয়ার দরকার নাই। ওকে, তো সেক্ষেত্রে মাথায় রাখবেন যে যেটা আমার কাছে চাবে সে বৈশিষ্ট্যটাই আমরা অ্যাট্রিবিউট হিসেবে দেব। আর এখানে আরেকটা বিষয়, কালার যেই বানানটা সেটা কিন্তু COLOR, এটা মনে রাখবেন। তো আজকের ক্লাস এতটুকুই, নেক্সট আরেকটা টপিক নিয়ে খুব শীঘ্রই আসবো। ধন্যবাদ।